মন্ত্রী দম থাকে আমাদের সাথে ইনডোর স্টেডিয়ামে ভাষা বক্তব্য না, 1-to-1 বক্তব্য করতে বলবেন আমাদের সঙ্গে। উনার কতটা ল জানে আমি তাই দেখবো, কোথায় আঘাত সেটা কথা নয়। মমতা ব্যানার্জিকে একটা তথ্য জানান, বের করতে বলুন। দম থাকলে 1-to-1 কথা বলতে মানবিক অত্যাচার করা হচ্ছে, যেখানে সেখানে সেনসিটিভ জায়গা দেখে দেখে লাঠি মারছে, ভীষণ রকম অসভ্য বর্বরের মতো আচরণ। এটা কি সরকারি নির্দেশ ছাড়া হয়? এটা হতে পারে? উনি ওখানে প্রতিশ্রুতি দিচ্ছেন আর এখানে লাঠিচার্জ করার নির্দেশ দিচ্ছেন। আমাদের দেখে কি মনে হচ্ছে আমরা নিরপরাধ যোগ্য চাকরিহারা? আমাদের যোগ্যতার উপর প্রশ্নচিহ্ন তুলে দিয়েছেন। আমরা এখানে বিচার চাইতে এসেছি, এখানে মারধর করা হচ্ছে। লজ্জাজনক, ধিক্কার। আমরা নিরস্ত্রভাবে এসেছি আর আমাদের এগেইনস্টে 2-3টে করে লাঠি উঠছে, কারোর মাথার পেছনে মারছে, কাউকে অ্যাটাক করছে, পা ভেঙে যাচ্ছে। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? আমাদের ন্যায্য দাবি আমরা করতে এসেছি, আমরা আমাদের হকের চাকরি ফিরে পেতে এসেছি। শুনলেন তো, সেন্সিটিভ জায়গায় মারছে পুলিশ। আর কালকে জঙ্গিপুরে ভয় হার্ডওয়্যারের দোকানে লুকিয়েছিল পুলিশ। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। আপনার কি মনে হয় এগুলো পুলিশ করছে? না, এগুলো মমতা ব্যানার্জি পুলিশকে দিয়ে করাচ্ছে। শিক্ষিত চাকরিহারাদের মারার পারমিশন আছে পুলিশের কাছে, কিন্তু জেহাদিদের মারার পারমিশন নেই। মনে আছে তো, আরজিকর কাণ্ডে পুলিশ টেবিলের তলায় লুকিয়েছিল। কি করবে? লুকানো ছাড়া উপায় নেই। যাই হয়ে যাক, জেহাদিদের কোনোভাবে মারার পারমিশন নেই। ভোট ব্যাংক বলে কথা। এই মোথাবাড়ি, জঙ্গিপুর, কোনো জায়গায় পুলিশের সক্রিয়তা চোখে পড়েনি। লক্ষ লক্ষ টাকার সম্পত্তি জ্বালিয়ে দিল কালকে জঙ্গিপুরে, তাও পুলিশ কিছু করেনি। আর আজকে মমতা ব্যানার্জি বলছেন, দিদি উইল প্রোটেক্ট ইউ। Please remember, when Didi is here, Didi will protect you and your property. আমি দেখাতে বাধ্য হলাম যে আমাদের ভিতরকার কষ্টটা আপনারা বুঝুন। একদম এই মুহূর্তে দেখলে যে আপনার নামটা একটু বলবেন দাদা। দয়াপুর প্রিসিশন হাই স্কুল। আজকে তো আপনারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাতে এসেছিলেন। শর্মিষ্ঠা, রাজ্যের একজন চাকরিহারা শিক্ষক, তাকে তার পোশাক খুলে দেখাতে হচ্ছে বিনা কারণে। আমরা তো নির্দোষ। আমাদের সিবিআই, সুপ্রিম কোর্ট কোনো ইনভেস্টিগেশনে আমাদের কি কোনো দুর্নীতির নাম কি আমাদের কোথাও পেয়েছে যে আমাদের বিরুদ্ধে স্পেসিফিক্যালি উই আর টেন্টেড, স্পেসিফিক্যালি উই আর নট টেন্টেড, তারপরেও নির্দোষদের উপর এভাবে অত্যাচার করা হলো? এর দায় কার? কে নেবে এই দায়? এটাই আমার হচ্ছে গিয়ে সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে প্রশ্ন, যে তাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই রাজ্য সরকার, সমস্ত রাজনৈতিক দলের কাছে আমার একটাই প্রশ্ন, সমস্ত পশ্চিমবঙ্গবাসী এবারে তাদের ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে সেটা দেখুক। পুলিশ একটা ভিডিও রিলিজ করে বলছে যে প্রথমে পুলিশের উপরে আক্রমণ হয়েছিল, তাই জন্য পুলিশ বাধ্য হয়ে পুলিশ আমাদের উপরে প্রথম থেকেই হচ্ছে কি অ্যাটাকিং মোডে ছিল। পুলিশ আমাদের সাথে কোনো রকম সহাবস্থানে আমাদের একটু কথাটুকু শুনলো না। একটু শুনতে পারতাম আমাদের কি বলতে এসেছি। মৃদু লাঠি চার্জ করেছে, এই কথাটা বলেছে পুলিশ। সমস্ত ভিডিও ফুটেজগুলো আপনারাও দেখেছেন, আপনি নিজে দেখেছেন যে আমরা কখনোই হামলা করিনি। আমাদের হাতে কি অস্ত্র আছে দেখুন, ব্যাগ, আমার হচ্ছে গিয়ে পেন পাবেন, এই পাবেন, খাতা পাবেন। এটা তো আপনারাই দেখে বুঝতে যে এটাকে মৃদু লাঠিচার্জের প্রমাণ। রীতিমতো না মারলে কোনোদিন হয় এভাবে? এইভাবে আমাদের উপর লাঠিচার্জ করা হয়েছে, বিভৎসভাবে আমাকে মারা হয়েছে। এখানে দেখেই বোঝা যাচ্ছে, আমি এখানে আমাকে অনেকেই দেখেছেন আমি খুঁড়িয়ে হেঁটেছি, কিন্তু আমি একটু বরফ দিইনি। তা আমার সেই সময় নেই। আমার সহকর্মীরা আজও ভিতরে, এখনো পর্যন্ত ভিতরে, কিছুক্ষণ আগে রিলিজ হয়েছে। যতক্ষণ না অভিষেক মাইতি, দয়াপুর প্রিসিশন হাই স্কুল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।